হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে প্র্যাকটিস সেট 4 আমরা করব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যাদের যাদের মেইনস রয়েছে অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসো, নিজের মতো করে আগে আগে করো, এরপরে অ্যান্সারের সাথে তোমরা মেলাও, ঠিক আছে? আর একটা হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, কমেন্টে অ্যান্সারটা করার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? যেটা দেবো সেটা তোমরা প্র্যাকটিস হিসেবে ওটা ধরে নিয়ে কমেন্টে লিখবে, তাহলে কি হবে, অ্যাটলিস্ট ওটা মনে থাকবে। সাপোজ যদি ইন এনি কেস যদি চলেও আসে পরীক্ষার সময়, তখন কিন্তু তোমার ওইটা মাথায় স্ট্রাইক করে যাচ্ছে, এটা আমি কিন্তু কমেন্ট করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আরেকটা লাইক করে দিও যদি ভিডিও ভালো লাগে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের যাদের যাদের এক্সাম রয়েছে, ঠিক আছে? যারা যারা পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়ছো। আচ্ছা দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আচ্ছা, এখানে কি করতে হবে, এখানে তোমায় এই যে দেখো, প্রথমে এই যে কি আছে দেখো, ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার, মানে দুটো মিনিং আলাদা আছে, হুম, হোমোনিমস বলে এগুলো, উচ্চারণটা সেম কিন্তু মিনিং আলাদা আর স্পেলিংও আলাদা, ঠিক আছে? তো এই রকম সেন্টেন্স দুটোর মিনিং বুঝে তোমায় কিন্তু অ্যান্সার করতে হবে। শুধু অ্যান্সার নয়, এখানে তোমায় সেন্টেন্সে লিখতে হবে, ঠিক আছে? আহ, তো এরকম তোমাদের কিন্তু মিক্স থাকে 20 নম্বর, কিন্তু এই যে 20 মার্কস যে থাকে তোমাদের, এটা খুব সিরিয়াসলি ভালো করে অ্যাটেন্ড করবে, যেন এখানে একদম ভুল না হয়, কারণ তুমি রাইটিং লিখে যত না পাবে, এই 20 মার্কসটা কিন্তু কোনো রকম ভাবে একটু ভুল করলে নাম্বার কেটে যাবে, যেমন ঠিক তেমন ভাবে কিন্তু পুরোটা সঠিক করলে ফুল 20 মার্কসই তুমি পাবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেরটা কি আছে, ডুয়েল আর ডিউল। দেখো, ডুয়াল DUAL আর একটা ডুয়েল DUEL, ঠিক আছে? একটা AL আর একটা EL। আচ্ছা দেখো, ডুয়াল, এই ডুয়াল মানে কি, মানে দুটো, দুদিক থেকে, হ্যাঁ, ডুয়াল মানে দুটো, এক্ষেত্রে দুটো ডুয়াল, যেমন ডুয়াল পারপাসে ইউজ হয় কোনো কিছু, তো সেই রকম ভাবে আমি লিখতে পারি। এখানে কি লিখবো, ধরো এটা লিখছি সেন্টেন্সটা যে দ্য মেশিন হুম হ্যাজ এ ডুয়াল DUAL, ডুয়াল পারপাস, ঠিক আছে? ডুয়েল পারপাস। তো এখানে ডুয়েলটা কি করব, আন্ডারলাইন কিন্তু মাস্ট তোমায় করতে হবে, ডুয়েল, ঠিক আছে? যেটা বললাম, দ্য মেশিন হ্যাজ আ ডুয়েল পারপাস, মানে দুটো পারপাসে রয়েছে, দুটো উদ্দেশ্য রয়েছে, মানে দুটো কাজ করা যাবে এই মেশিনটা দিয়ে, ঠিক আছে? আর এই ডুয়েলের মানে কি, DUEL, এই ডুয়েল মানে হচ্ছে দ্বন্দ্ব, ঠিক আছে? ফাইট, ঠিক আছে? মানে যে দ্বন্দ্ব হয় না, ঝগড়া বিবাদ হয়, সেই ফাইট, ফাইট করা যাকে বলে। তো এখানে কি লিখবো, যেমন দেখো, দ্য টু ওয়ারিয়ার্স fought a duel, DUEL, ঠিক আছে? এই ডুয়েল স্পেলিংটা কি, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, ডুয়েল স্পেলিং হচ্ছে DUEL, বোঝা গেল? ডুয়েল, ডুয়েল মানে ফাইট, মানে ডুয়েল মানে একটা দ্বন্দ্ব করা, হুম, আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা করা। নেক্সট দেখো, ফেয়ার আর ফেয়ার, ভালো করে দেখো, FAIR, ঠিক আছে? FAIR খুবই সিম্পল, কিন্তু খুব কঠিন কিছু না। FAIR ফেয়ার, আর একটা হচ্ছে FARE, FAIR আর FARE, তোমরা অনেকেই পারবে এটা, ঠিক আছে? দেখো, এই প্রথম যে ফেয়ার, FAIR, এর মানে কি, এর মানে যে ফেয়ার কমপ্লেক্সন, মানে ফর্সা যাকে বলে, হ্যাঁ, যেমন শি হ্যাজ আ ফেয়ার, FAIR, ঠিক আছে? গুলিয়ে ফেলবে না কিন্তু, কমপ্লেক্সন, ফুল স্টপ, হলো? শি হ্যাজ আ ফেয়ার কমপ্লেক্সন। আর FARE, এই ফেয়ার মানে কি, এই ফেয়ার মানে তোমরা জানো ভাড়া, তাই না? ফেয়ার মানে কি, ভাড়া। তা লিখবো, দ্য বাস ফেয়ার, FARE, হ্যাঁ, হ্যাজ ইনক্রিজড রিসেন্টলি। দেখো, সবসময় সিম্পল সেন্টেন্স করার চেষ্টা করবে, বেশি বড় লেন্দি সেন্টেন্স করবে না, যার ফলে কিনা তোমাদের বাই চান্স তুমি বড় এমন সেন্টেন্স লিখলে, এখানে একটা এমন শব্দ ব্যবহার করলে, সেই শব্দটা স্পেলিংটা তুমি ভুল করে আসলে, ঠিক আছে? তো তোমার সেন্টেন্সটা ঠিক হলেই হলো, তোমার এমন না যে কঠিন শব্দ লিখতে হবে, শুধু সেই কথাটা মাথায় রেখে কিন্তু পরীক্ষার হলে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার তোমরা করেছো, কি, লেটার আর লেটার, LATTER। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলবো, তোমরা এই যে, খুবই সিম্পল, কিন্তু এটা বহুবার বহু পরীক্ষায় এসছে, লেটার আর লেটার, এই দুটো তোমরা পড়েছো অনেকবার, যে কোনো বুকে হোক, প্রিভিয়াস ইয়ারে যে কোনো পরীক্ষায় অনেকবার কিন্তু এই এই জিনিসটা, এই শব্দগুলো তোমরা পেয়েছো, ঠিক আছে?
সেটা হয় তুমি কমন এররে হতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হতে পারে। তো এইটা আমি বলবো যে এটা তোমরা অ্যান্সার করবে কমেন্টে, ডু কমেন্ট। ঠিক আছে, লেটার এল এ টি ই আর, এল এ ডাবল টি ই আর। ঠিক আছে, কি করবে, সেন্টেন্স লিখবে, টু সেন্টেন্সেস। ঠিক আছে, আমি যেমন করে এখানে লিখেছি সেন্টেন্স গুলো সেরকম তোমায় লিখতে হবে। এই যে, আর অবশ্যই কিন্তু আন্ডারলাইন করবে। ঠিক আছে, যেমন এটা কিন্তু কমেন্টে তোমরা করবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে আসছি পরেরটা। দেখো, ওয়েদার আর ওয়েদার, একটা ডাব্লিউ ই এ টি এইচ ই আর, একটা ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর। হ্যাঁ, ওয়েদার আর একটা ওয়েদার। একটা তুমি এই এটা তোমরা জানো, ওয়েদার সিম্পল একদম। ওয়েদার মানে কি, ওয়েদার মানে আবহাওয়া, তাই তো। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, PLEASANT। ঠিক আছে, প্লেজেন্ট টুডে। দেখো একদম সিম্পল রাখবে কিন্তু জিনিসগুলো। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট টুডে, ওয়েদার ইজ প্লেজেন্ট টুডে হলো একদম সিম্পল। কঠিন করতে যাবে না, সব সময় সিম্পল সেন্টেন্স ভাববে। অনেক বড় করতে গেলেই বিপদে পড়ে যাবে, বাই চান্স যদি ভুল লিখে আসো, ঠিক আছে, সেখানে কিন্তু দেখো নর্মাল তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, ভুল হবে না ঠিকই। এইবারে তোমার ওইখানে তো মানে এক্সাম হলে তো অত বেশি তুমি জানো এইসব তো দেখানোর জায়গা নয় এটা। কারণ কি, তুমি এখানে জাস্ট সেন্টেন্স মেকিং করতে হবে, সুতরাং একটা নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর সেন্টেন্স সিম্পল ছোট্ট করে একটা লিখে দেবে, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, একদম সিম্পল সেন্টেন্স ইউজ করে লিখে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল, তুমি ফুল মার্কস পেয়ে গেলে। আদারওয়াইজ বেশি বড় করতে গিয়ে তুমি এক্সামিনারকে ইমপ্রেস করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, বাই চান্স, কারণ ওইখানে বিভিন্ন টেনশন থাকে, টাইমের একটা রাশ থাকে, যার জন্য কিন্তু সেখানে কি হয়, তাড়াহুড়োতে ভুল হয়ে যায়। হ্যাঁ, সেই ভুলগুলো করলে কিন্তু চলবে না। আচ্ছা দেখো, হলো এটা। এবার হচ্ছে ওয়েদার, WHETHER, তার মানে কি, ওয়েদার, তাই না। এই ওয়েদার মানে তোমরা জানো, হুম, কি, যে আই ডোন্ট, একদম সিম্পল, ডোন্ট। আচ্ছা, তোমরা পরীক্ষার সময় এইরকম কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবে না, ডোন্ট এরকম না লিখে কি লিখবে, ডু নট, ডু নট। ঠিক আছে, কোনো সময় এই যে ওন্ট, ডোন্ট, শ্যান্ট, কান্ট এই সমস্ত ইউজ করবে না, এক্সাম হলে যখন লিখবে তখন ডু নট, শ্যাল নট পুরোপুরি মেনশন করে লিখবে। ঠিক আছে, আই ডু নট নো ওয়েদার হি উইল কাম অর নট। ঠিক আছে, আমি আমি জানি না যে সে আদৌ আসবে কি আসবে না, এটা তোমরা সবাই জানো ওয়েদার মানে কি। ঠিক আছে, আর এই ওয়েদার স্পেলিংটা শুধু আলাদা, উচ্চারণ সেম, স্পেলিং আলাদা, মিনিং আলাদা। ঠিক আছে, এগুলোকে হোমোনিম কিন্তু বলা হয়। আচ্ছা, পরেরটা দেখো, রোল আর রোল, ROLE আর একটা ROLL, তাহলে ROLE আর ROLL। প্রথম রোলটা মানে কি, দেখো নিজেরা নিজেরা লিখে ফেলো, যারা যারা ভিডিও পজ করে, এরপরে আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম ROLE, রোল মানে কি, একটা গুরুত্বপূর্ণ মানে যেটাকে বলে, বলে না সে একটা ভূমিকা নেয়া, ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ঠিক আছে, সেই রোল এটা, ROLE। যেমন একদম সিম্পল সেন্টেন্স কি করে লিখবো, দেখো, হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস অ্যাক্ট বা ইন দিস ড্রামা। একদম সিম্পল। ঠিক আছে, ফুল স্টপ হলো। এবার কি করবে, আন্ডারলাইন করে দেবে, অ্যান ইম্পর্টেন্ট রোল, ROLE। ঠিক আছে, এর পরেরটা যখন লিখবে কি আছে, ROLL, এই রোলটা কি হবে, এটা হচ্ছে রোল অফ পেপার। একটা ওই যে মানে রোল পেপার থাকে না, রোল মলাট, সে যেগুলো আছে না, সেই রোল। হ্যাঁ, ROLL, রোল, তাহলে সে লিখতে পারি, শি বট আ রোল অফ পেপার, ফুল স্টপ, ROLL, এটা আন্ডারলাইন করে দেবে। হলো, এইটুকু লিখলে কিন্তু তুমি এখানে ফুল 10 মার্কস পেয়ে গেলে, মানে 10-এ 10 কিন্তু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যেটা তোমাদের দিলাম একদম সিম্পলটা দিয়েছি তোমাদের করতে, যে লেটার আর লেটার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে, আমি দেখবো। ঠিক আছে, কমেন্ট করা মানে কি, তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। হলো এটা। এরপরে চলো, এরপরে আমরা দেখবো পরের সেকশন, মানে অ্যান্টোনিম গুলো। যদি তোমাদের কারো নোট নেওয়ার দরকার পড়ে, তোমরা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে যেতে পারো। আমাদের এই যে ব্যাচ চলছে, সেখানে কিন্তু নোটস দেওয়া হচ্ছে সমস্ত সাবজেক্টের,
এখন কিন্তু একদম মানে ফিজ একদম কম, ঠিক আছে? এখন যেটা তোমাদের ফিজ 1200 টাকা মানে 1199টা, সেটা কিন্তু 799 এখন নেওয়া হচ্ছে, ঠিক আছে? যদি মনে করো জয়েন করবে, অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এবার অ্যান্টোনিমস তোমাদের লিখতে হবে। অ্যান্টোনিম মানে জানো বিপরীত শব্দ, তাই তো? অ্যান্টোনিম মানে কি, একদিন আমি কি করছি, একদিন তোমাদের সিনোনিম দিচ্ছি আর একদিন অ্যান্টোনিম দিচ্ছি সেটের মধ্যে, ঠিক আছে? কোন কি দেবে তোমাদের কোনো ঠিক নেই কিন্তু। সুতরাং একদিন আমি তোমাদের সিনোনিম দিচ্ছি, একদিন তোমাদের অ্যান্টোনিম দিচ্ছি, এইভাবে কিন্তু করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এইবারে দেখো কি বলেছে, অ্যান্টোনিম যখন তুমি করবে, এই যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তাই না? বিপরীত শব্দ তুমি করবে এখানে, ঠিক আছে? প্রথমেরটা দেখো কি বলেছে, প্রথমেরটা বলা হয়েছে আর্টিফিশিয়াল। আচ্ছা, আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, তাই না? আর্টিফিশিয়াল মানে কি, কৃত্রিম কোনো কিছু। তো এটা কৃত্রিমের মানে নর্মালি কি হবে, যেটা অকৃত্রিম মানে যেটা ন্যাচারাল প্রাকৃতিক, তাই তো? তাহলে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, তো এটার অ্যান্সারটা কি হবে, প্রাকৃতিক হবে, তাই তো? তার মানে প্রাকৃতিক মানে ন্যাচারাল। বোঝা গেল কি বললাম? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর ন্যাচারাল মানে প্রাকৃতিক হলো। এরপর এটা দেখো, অ্যাডভান্স। অ্যাডভান্স মানে, অ্যাডভান্স মানে কি, মানে এগিয়ে যাওয়া, তাই না? অ্যাডভান্স। তো এই অ্যাডভান্স, এটা এগিয়ে যাওয়া মানে কি, পিছু হাঁটা হবে, অপোজিট হলে পেছনে সরে আসা। তাহলে এটা কি লিখবো, রিট্রিট, ঠিক আছে? কি লিখবো, RETREAT, রিট্রিট মানে পিছনে চলে আসা, মানে পিছু হটা যাকে বলে। ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ? অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এগুলো কিন্তু তোমাদের জন্য প্রিপেয়ার করতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে? তোমাদের যেহেতু এক্সাম সামনে, সেই জন্য আমি কিন্তু করাচ্ছি, যতটা হোক অ্যাটলিস্ট তোমাদের যেন প্রিপারেশনে একটু সাহায্য করতে পারি, সেই জন্যই কিন্তু দেয়া এগুলো। অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো কিন্তু অবশ্যই, ঠিক আছে? কার কত মার্কস হলো আর যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো সেটা, ঠিক আছে? তো চলো এরপরটা দেখো, অ্যাটেইন। অ্যাটেইন মানে কি, অ্যাটেইন, অ্যাটেইন হচ্ছে কি, অ্যাটেইন মানে অর্জন করা। কি অ্যাটেইন মানে, কোনো কিছু অ্যাচিভ করা, তাই তো? অর্জন করা। বাকিগুলো লিখলাম না, আমি বলে দিচ্ছি মুখে, শুনে নিও। আচ্ছা, তো অ্যাটেইন মানে কোনো কিছু অর্জন করা। তো এবার এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হারানো, তাই না? অ্যাটেইন, লস, LOSS, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? নেক্সট দেখো, অ্যাওয়েক। একদম সিম্পল। অ্যাওয়েক মানে কি, জাগা, তাই না? অ্যাওয়েক মানে জাগা। তো অ্যাওয়েকটা কি হবে, অ্যাসলিপ। অ্যাওয়েক কি হবে, অ্যাসলিপ হবে, ঠিক আছে? নেক্সট দেখো, জেনারাস। জেনারাস মানে কি, উদার। জেনারাস মানে উদার, ঠিক আছে? উদার, ঠিক আছে? দেখো, তাহলে জেনারেস যদি উদার হয়, তাহলে এর মানে ইয়েটা কি হবে, কৃপণ টাইপের হবে, তাই না? একজন উদার, তার অপোজিট কি হয়, কৃপণ হতে পারে। সেটা কৃপণ বলতে স্ট্রিঞ্জি হতে পারে। কৃপণ মানে স্ট্রিঞ্জি, STINGY, হ্যাঁ? বা মিজার, STINGY, স্ট্রিঞ্জি, ঠিক আছে? বা মিজার হতে পারে, মানে কৃপণ যাকে বলে, যেটা এই যে এটা ভালো ওয়ার্ড, লিখতে পারো। আচ্ছা, তো এই হলো আমাদের কি, অ্যান্টোনিমস কমপ্লিট হলো, অ্যান্টোনিম। এরপরে দেখো, এইগুলো তুমি ঠিক করে আসলে এখানে তুমি কিন্তু 5-এ 5 পেয়ে গেলে, ঠিক আছে? যদি ঠিক করে আসতে পারো, এখানে 5-এ 5 টোটাল তুমি কত পেলে, 10 প্লাস 5 15। দেখো এখানে কিন্তু কোনো নড়চড় হবে না এই নাম্বারগুলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি পরেরটা, কি আছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ভালো করে দেখো, ওয়ান ওয়ার্ডস আগের দিনও কিন্তু আমি দিয়েছিলাম, করিয়েছিলাম এগুলো। হুম, প্রতিদিনই তোমাদের করানো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের দেয়া, খুব ভালো করে দেখো। আচ্ছা, কি বলেছে, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট। একটা জায়গা যেখানে কি রাখা হয়, ডেড বডিজ রাখা হয়, তাই না? যেখানে ডেড বডিজ রাখা হয় সেই জায়গাটাকে কি বলে, ভালো করে দেখো আর একবার পড়ে নাও। যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করবে, পজ করে কি করবে, তারপরে অ্যান্সার করবে। আর আমি করে দেওয়ার পরে তুমি সেই অ্যান্সারটার সঙ্গে মেলাবে। আলটিমেটলি কি করবে, সেটা তুমি কত নাম্বার পেলে 20-র মধ্যে, 20-র মধ্যে তোমার কত মার্কস হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে ডেড বডিজ রাখা হয় সেই জায়গাটাকে কি বলে, মানে মৃতদেহ সংরক্ষণাগার যেটা, সেটাকে কি বলে তোমরা সবাই জানো, কি আমরা যেটাকে মর্গ বলি, তাই না? ওটাকে ভালো শব্দে কি বলবে, মরচুয়ারি। কি বলে, মরচুয়ারি। দেখো, MORTUARY, মরচুয়ারি, তাই না? মানে মৃতদেহ সংরক্ষণাগার হলো।
আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, ভিডিও পজ করে নিজে অ্যান্সার করবে। ওয়ান হু স্টাডিজ এনশিয়েন্ট থিংস, যারা নাকি, যে নাকি এনশিয়েন্ট থিংস স্টাডি করে, ঠিক আছে, যা অর্থাৎ পুরাতত্ত্ববিদ। তো পুরাতত্ত্ববিদ বলতে আর্কিওলজিস্ট, কি হবে অ্যান্সার? আর্কিওলজিস্ট, ARCHAEOLOGIST, আর্কিওলজিস্ট হলো পুরাতত্ত্ববিদ। বোঝা গেল? নেক্সট দেখো, অবশ্যই কিন্তু অ্যান্সারের সঙ্গে মেলাবে, নাম্বার দেবে নিজেদের, কত নাম্বার হলো। এ লাইফ স্টোরি রিটেন বাই ওয়ান সেলফ, এ লাইফ স্টোরি রিটেন বাই ওয়ান সেলফ, একদম সিম্পল, ঠিক আছে। যে নিজের জীবন কাহিনী লেখে তাকে কি বলে? আত্মজীবনী, যেটাকে বলে, সেটা কি হবে? অটোবায়োগ্রাফি। কি বলে? অটোবায়োগ্রাফি, AUTO, বায়োগ্রাফি, ঠিক আছে, অটোবায়োগ্রাফি হলো এ লাইফ স্টোরি রিটেন বাই ওয়ান সেলফ। নেক্সট কি বলেছে দেখো, এ পার্সন হু বিলিভস ইন ফেট, এ পার্সন হু বিলিভস ইন ফেট, যে নাকি ভাগ্যে বিশ্বাস করে, তাকে কি বলে? আমি কিন্তু এটা আগের দিন তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম। তাকে বলে ফ্যাটালিস্ট, FATALIST, ফ্যাটালিস্ট, ঠিক আছে। কি বলে? এ পার্সন হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলে ফ্যাটালিস্ট। নেক্সট নাম্বার 5 কি বলেছে? এ পার্সন হু ক্যানট মেক মিস্টেকস, যে নাকি ভুল করে না, তাই না, বা ভুলহীন, অভ্রান্ত, এটাও কিন্তু আমি দিয়েছিলাম, তাই সলিউশনটাও এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো কি হবে? যে ভুল করে না, ইনফলিবল, কি হবে? ইন FALLIBLE, ইনফলিবল, ঠিক আছে। তোমাদের দেখো এখানে 5-এ 5, যদি তুমি ঠিক লিখতে পারো, টোটাল সব কটা কমপ্লিট হয়ে গেল। তুমি কিন্তু আউট অফ 20 কত হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, এবং যেটা প্রথমে দিয়েছি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের প্র্যাকটিস সেট 4 নম্বর, কিন্তু 4টে প্র্যাকটিস সেট আমি দিয়ে দিলাম। 4টে প্র্যাকটিস সেট মানে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন হলো টোটাল। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও যতদিন না পরীক্ষা আসছে, ঠিক আছে। আর কি হবে, সব আর এগুলো কিন্তু কি বলতো, এগুলো তোমাদের কিন্তু সকালবেলা ভালো করে, মানে আর্লি মর্নিং এগুলো পড়বে, নতুন নতুন যেগুলো পাবে সেগুলো আরো এক জায়গায় করে নিয়ে পড়বে। পারলে SP বক্সির গ্রামার বইটা পড়বে, SP বক্সি, ঠিক আছে। তো আরিয়ান পাবলিকেশনের যে বইটা আছে এই বইটা পড়বে, এখানেও কিন্তু এই সমস্ত জিনিস তোমরা পাবে, ঠিক আছে। আর যত বেশি পারবে মুখস্থ করো, রিডিং হ্যাবিট তৈরি করো, আর নিউজ পেপার পড়ো, হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের অনেক এই সমস্ত নলেজ বাড়বে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কেমন লাগছে জানিয়ে, এবং অবশ্যই কমেন্ট করবে যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, মানে প্র্যাকটিস সেট 5, আবার সেখানে নতুন নতুনগুলো থাকবে তোমাদের জন্য। তো এখানে কার কত মার্কস হলো অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করো। এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।